ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। এবং যারা চাইছেন এই পেপারটি কিনতে তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ নিলে পেয়ে যাবেন, দাম মাত্র 5 টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে হচ্ছে পঞ্চায়েতে 11,000 শূন্যপদ 6,500 থেকে বেড়ে 11,000 শূন্যপদ। বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। যেখানে বলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 11,000 শূন্য পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোচ্ছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগের সরকার আর দরখাস্ত নেওয়া হয়নি, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে মোট 11,154টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে শূন্য পদ আছে গ্রাম পঞ্চায়েতে 9,936টি, পঞ্চায়েত সমিতিতে আছে 660টি, জেলা এবং মহকুমার স্তরে আছে 558টি। মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবার থেকে রাজ্য সরকারের সব পরীক্ষা অনলাইনে নেওয়া হবে, কিন্তু এত দ্রুত তা কার্যকরী হবে না, কারণ পর্যাপ্ত কম্পিউটার ব্যবস্থা নেই। তাছাড়াও বিভিন্ন ধাপে পরীক্ষা নিতে গেলেও সময় বেশি লাগবে, তাই আপাতত আগের নিয়মেই অফলাইনে পরীক্ষা নেওয়া হতে পারে। অন্যদিকে 1,100 জন পঞ্চায়েত কর্মীকে চলতি মাসেই বদলি করা হয়েছে। এরপর আমরা দেখে নেব কোন কোন পদে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার। বিস্তারিত কিন্তু যখন প্রকাশিত হবে তখন কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত কর্মী কোন স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাশে আবেদন করতে পারবেন। পঞ্চায়েত সেক্রেটারি পিওন ক্লাস 8 পাশে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি ক্লাস 8 পাশরা করতে পারবেন। অ্যাকাউন্টস ক্লার্ক যেখানে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন। সঙ্গে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 1 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন। ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক পাশরা ইংরেজি বাংলা টাইপিং এ মিনিট অন্তত 30টি থেকে 20টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের বিষয়ে জ্ঞান থাকতে হবে। এরপর আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবেন। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। টাইপিস্ট ইংলিশ, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিং এ মিনিট অন্তত 40টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। ডেটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাশরা ইংরেজি এবং বাংলা টাইপিং এ মিনিট অন্তত 30টি থেকে 20টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে 3 মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে। ডেটা এন্ট্রির কাজের ঘন্টায় অন্তত 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। গ্রাম পঞ্চায়েত সহায়ক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসটা যোগ্য। মোট অন্তত 50% নম্বরে মাধ্যমিক পাসটা অগ্রাধিকার পাবেন। সমিতি এডুকেশন অফিসার যে কোনো শাখার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটরা বিএড কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখার গ্রাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে 3 বছরের অভিজ্ঞতা বা যে কোনো শাখার গ্রাজুয়েটরা সরকারের স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেমে 3 বছরের অভিজ্ঞতা কিংবা কোনো শাখার ডিগ্রি কোর্স পাস হলে ম্যানেজমেন্ট এডুকেশন বা 3 বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। পরবর্তী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্রাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট কাজে অভিজ্ঞতা থাকলেও ভালো হয়। অ্যাডিশনাল অ্যাকাউন্টস কমার্স শাখার গ্রাজুয়েটরা যোগ্য। ব্লক ইনফরমেটিক্স অফিসার কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি কোর্স পাস, বিএসসি বিসিএ কোর্স পাস আবেদন করতে পারেন। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা ডোয়েক থেকে এ লেভেলের কোর্স পাস হলেও আবেদনযোগ্য। ডোয়েক থেকে বি বা সি লেভেলের সার্টিফিকেট কোর্স পাসরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদনযোগ্য। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি, বিটেক, আইটি, বিএসসি আইটি কোর্স পাস কিংবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিই, বিটেক, কম্পিউটার সায়েন্সে বিএসসি কোর্স পাস কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি বা জেনারেল স্ট্রিমে বিএসসি বা এমএসসি আইটি কোর্স পাস হলেও যোগ্য। নির্মাণ সহায়ক কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসটা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। বন্ধুরা,
এই যে নিয়োগ, এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে, এখনো কিন্তু প্রকাশিত হয়নি, তখন কিন্তু আমি যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি হবে তখন কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকবে, সেই নিয়ে কিন্তু আমি অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, পুরনো সিলেবাসেই পরপর WBCS পরীক্ষা হবে। যে 14ই জুন পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রার্থীরা প্রায় 2.5 লক্ষ, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 24 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। ডাউনলোড করতে পারবেন 14ই জুন বেলা 12টা থেকে ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.pscw.gov.in। এখানে পরীক্ষা হবে 14ই জুন রবিবার বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত। এবার পরীক্ষার্থীদের সংখ্যা 2.5 লক্ষের কাছাকাছি। 4টি গ্রুপ মিলিয়ে 1800-র মতো শূন্যপদে এবার পূরণ হতে পারে। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার সরকারি চাকরির এটি হলো প্রথম বড় পরীক্ষা। সরকার চায় স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 14ই জুন রাজ্যে নার্সিং, ANM এবং GNM এর এন্ট্রান্স পরীক্ষাও আছে। দুটি পরীক্ষা যাতে সুষ্ঠু হয় তার জন্য প্রশাসন সব দিক দিয়ে তৈরি আছে। পরবর্তী খবর, পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি। পশ্চিমবঙ্গের পলিটেকনিক্যালে ভর্তি নেওয়া শুরু হচ্ছে। এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। 3 বছরের কোর্স। জন্ম তারিখ হতে হবে 1/7/2011 আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। মাধ্যমিক পাস তপশিল ST সম্প্রদায়ের প্রার্থীরা পার্ট টাইম মর্নিং ডিপ্লোমা মেকানিক্যাল কোর্সের ভর্তির জন্য যোগ্য, যেখানে 4 বছরের কোর্স। জন্ম তারিখ হতে হবে 1/1/2014 আগে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। 3 বছরের কোর্স। জন্ম তারিখ হতে হবে 1/7/2011 আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। তো যারা যারা আবেদন করতে চাইছো অনলাইনে দরখাস্ত করতে হবে 20 জনের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://admissiontrades.wb.gov.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, 1979 শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলেছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। 10 গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স ডোমেস্টিক টিচার অ্যান্ড 10 গ্রাজুয়েট টিচার স্পেশাল এডুকেশন টিচার স্পেশাল এডুকেটর প্রাইমারি IT অ্যাসিস্ট্যান্ট গ্রেড A ফিটার গ্রেড 2 জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে 1979 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বায়োলজি, জিওলজি, বটানি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, বায়োলজি, হিউম্যান বায়োলজি, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট, জেনেটিক্স, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, ফরেনসিক সায়েন্সে মাস্টার ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য। এখানে বলা হয়েছে বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে 29,200 থেকে 92,000। আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://dssb.delhi.gov.in এবং এখানে 16ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ITI কোর্সে ভর্তি, যেখানে পশ্চিমবঙ্গের 121টি সরকারি ITI, ITC জুনিয়র পলিটেকনিক, PP সরকারি ITI বা প্রাইভেট। ITI তে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 50টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তির ফর্ম নেওয়া শুরু হয়েছে। ITI গুলি 2 বিভাগের ট্রেড কোর্সে E গ্রুপ এবং M গ্রুপ। কারা কোন গ্রুপের জন্য যোগ্য? E গ্রুপ ক্লাস 8 পাস ছেলেমেয়েরা এই গ্রুপের ট্রেডের জন্য আবেদন করতে পারেন। E গ্রুপে ভর্তি হতে পারেন এই সব ট্রেডে কার্পেন্টার, মেশন, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, পেইন্টার, জেনারেল ওয়্যারম্যান, কাটিং অ্যান্ড সুইং, পেইন্টার, জেনারেল এবং ওয়্যারম্যান ট্রেডে 2 বছরের আর অন্যান্য ট্রেডে 1 বছরের। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স বিষয়ে 50% নম্বর থাকতে হবে। M3 বয়স হতে হবে 1/8/2026 হিসেবে। ন্যূনতম 14 বছর আর তার বেশি, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/2012 মধ্যে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই, যে কোনো বয়সের প্রার্থীরাই আবেদনযোগ্য। নির্দিষ্ট কয়েকটি ট্রেডে মহিলা প্রার্থীরা না পাওয়া গেলে ছেলেরাই 4টি মহিলা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তির জন্য যোগ্য। তপশিল জাতি প্রার্থীরা 22%, তপশিল উপজাতি প্রার্থীরা 6%, শারীরিক প্রতিবন্ধীরা 4%, ওবিসিরা 7%, মহিলাদের জন্য 20% সিট সংরক্ষিত। টিউশন ফি প্রথমে 6 মাসে 30 টাকা করে, ভর্তি ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 30 টাকা।
দুই গ্রুপের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। কোনো লিখিত পরীক্ষা হবে না। এম গ্রুপের বেলায় প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, শুধুমাত্র মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকা র্যাঙ্ক অনুযায়ী পছন্দ মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন, টেট বেছে নিতে পারেন। ই গ্রুপের বেলায় প্রার্থী বাছাই হবে ক্লাস 8 পাশে পাওয়া নম্বর দেখে। চূড়ান্ত মেধা তালিকা আপলোড করা হবে জুলাই মাসে। অনলাইনে কাউন্সিলিং হবে জুলাই আগস্টে। দরখাস্ত করতে হবে 20 জুন পর্যন্ত অনলাইনে। এই ওয়েবসাইটে আছে https://admission.tetsd.wb.gov.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট আছে https://admission.tetsd.wb.gov.in। বিস্তারিত তথ্যের জন্য তোমরা ওই ওয়েবসাইট দেখে নেবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিও। এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে জিজ্ঞাসাপাতা প্রকাশিত হয়নি এবং বর্তমানে কোন কোন চাকরির জন্য আপনারা অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন তা প্রকাশিত হয়নি। তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।